আজ ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন। সন্ধ্যায় দিল্লিতে নামবেন রাশিয়ার প্রেসিডেন্টের বিমান। রাতে পুতিনকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হবে তাকে। আজই ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং একদিকে যেমন ভ্লাদিমির পুতিনের এই আশা যথেষ্টই তাৎপর্যপূর্ণ ভারত এবং রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে, তার পাশাপাশি এই পুতিনের এই আশাকে নিয়ে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে একই সঙ্গে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা পুতিনকে এবং তার পাশাপাশি আজ রাতে পুতিনকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির হায়দ্রাবাদ হাউসে হবে দ্বিপাক্ষিক আলোচনা। অপারেশন সিঁদুর পরবর্তী পুতিনের প্রথম ভারত সফর, যা যথেষ্ট সিগনিফিক্যান্ট বলে মনে করছে বিশ্লেষক মহল। অপারেশন সিঁদুর পরবর্তী পুতিনের প্রথম ভারত সফর, যা আমেরিকা এবং ভারতের যে সম্পর্ক বর্তমানে সেই সম্পর্কের প্রেক্ষিতে যথেষ্ট সিগনিফিক্যান্ট বলে মনে করা হচ্ছে। আজ ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন। সন্ধ্যায় দিল্লিতে নামবে রাশিয়ার প্রেসিডেন্টের বিমান। আজ ভারত সফরে আজ ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যেই তার যে আসার যে ব্যবস্থাপনা ইতিমধ্যেই জোরদার করা হয়েছে, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময় একেবারে প্রথম সফরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এবং শুধুমাত্র তাই নয়, একেবারে যে প্রেক্ষাপটে আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ আসছেন ভারতে, মূলত আমরা দেখেছি ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্ক, ইতিমধ্যেই কিন্তু আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের। আর ঠিক সেই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরো মসৃণ করতে চাইছে দু দেশে। তবে এই পরিস্থিতিতে ভারত সফর পুতিনের এবং এই সফরে মূলত কোন কোন বিষয় আলোচনা হয়, অবশ্যই সেখানে সেই বিষয়টি অবশ্যই দেখার। এবং আমেরিকার সঙ্গে ভারতের যে বর্তমানে সম্পর্ক আপনারা জানেন, সেই সম্পর্কের প্রেক্ষিতেই কিন্তু আজকের এই ভারত সফর পুতিনের। সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তা যথেষ্ট সিগনিফিক্যান্ট বলেই মনে করছে বিশ্লেষক মহল। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমেরিকার সঙ্গে ভারতের বর্তমান যে সম্পর্ক, এখনো পর্যন্ত বাণিজ্য চুক্তি হয়নি এবং সেই প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আশা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, সব দিক মিলিয়ে বলা যেতে পারে 2025-এর সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আজ এবং আগামীকাল। কেননা আমরা দেখেছি ইতিমধ্যেই আমেরিকা যেভাবে ভারতের ওপরে শুল্ক চাপিয়ে একটা বিমাতৃসুলভ আচরণ করছে ভারতের প্রতি, যার ফলে ভারতের রপ্তানি বাণিজ্য বেশ খানিকটা সংকুচিত হয়েছে, যার ধাক্কা এসে পড়েছে ভারতের ম্যানুফ্যাকচারিং শিল্পে। এবং সব মিলিয়ে ভারতকে নানানভাবে পর্যুদস্ত বা অপদস্থ করবার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের তরফে দেখা গেছে। বারবার দাবি করছেন তিনি যে তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন। এই সব মিলিয়ে যে বাতাবরণ তৈরি হয়েছে, তার ওপরে কাটা ঘায়ে নুনের ছিটে দেবার মতো দুটি রাশিয়ান তেল কোম্পানির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করবার ফলে রাশিয়া থেকে যে সস্তায় তেল পেত ভারত, সেই তেল আমদানিও বেশ খানিকটা কমাতে হয়েছে। তার পরিবর্তে অন্য জায়গার থেকে বেশি দাম দিয়ে তেল কিনতে, অপরিশোধিত তেল কিনতে হচ্ছে ভারতকে। সব মিলিয়ে এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্টের ভারতে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারত যেহেতু জনসংখ্যা, অভ্যন্তরীণ উৎপাদন সহ একাধিক ব্যাপারে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবেই পরিগণিত হচ্ছে, এই পরিস্থিতিতে দুটি বড় শক্তি ভারত এবং রাশিয়ার এই বৈঠকের দিকে সারা বিশ্বের আগ্রহ তৈরি হয়েছে। এটা স্পষ্টই বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প খুব একটা সুনজরে দেখছেন না এই সফরকে,
এবং তিনি খানিকটা মুখে কুলুপ এঁটেছেন গত দিন দু তিন হলো পুতিনের ভারত সফর নিয়ে। এখন এই সফরে কি কি আলোচনা হতে পারে সেটা নিয়ে পর্যাপ্ত চর্চা চলছে। তার মধ্যে অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে দু দেশের মধ্যে যে দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং দু দেশের মধ্যে যে মৈত্রী চুক্তি রয়েছে, যেটা 1971 সালের আগস্ট মাসে ইন্দিরা গান্ধী সঙ্গে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে ধারাবাহিকভাবে সরকারগুলো সেই বন্ধুত্বের বাতাবরণ বজায় রেখেছে। এই পরিস্থিতিতে ভারতকে আর কি কি অত্যাধুনিক অস্ত্র রাশিয়া দিতে পারে বা ভারত কিনতে পারে সে ব্যাপারে নিশ্চয়ই বোঝাপড়া হবে। আমরা ভারত পাক যুদ্ধের সময় দেখেছি যে রাশিয়ার দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হয়েছে। সেই ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করার ব্যাপারে দুই নেতা মোদি এবং পুতিনের মধ্যে আলোচনা হতে পারে। এছাড়াও বিশ্ব পরিস্থিতি এবং যেভাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রচলিত বিধি রীতিনীতিকে তোয়াক্কা না করে ট্রাম্প দুটি বৃহদাকার রাশিয়ান তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছেন। সেই পরিস্থিতিতে কিভাবে ভারত সস্তায় তেল পেতে পারে, অন্য কোম্পানি রাশিয়ার অন্য কোম্পানির থেকে সেই দরে তেল পাওয়া সম্ভব কিনা, বা আর কি কি ব্যবস্থা হতে পারে জ্বালানি ক্ষেত্রে, এটাও অন্যতম আলোচ্য বিষয় বলে মনে করা হচ্ছে। এছাড়া পারস্পরিক দেশে বিনিয়োগ, অর্থাৎ রাশিয়ান বিনিয়োগ ভারতে, ভারতীয় বিনিয়োগ রাশিয়ায়, ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বিশেষ করে ব্রিক্সে, যেহেতু রাশিয়া ভারত দুজনেই অংশীদার ব্রিক্স গোষ্ঠীতে যে আলোচনা হয়েছিল এর আগে, সেই আলোচনাকে সামনে রেখে অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে নিয়ে যাওয়ার যৌথ চুক্তি, বিবৃতি বা বোঝাপড়া হতে পারে। স্বভাবতই এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য। ঠিক কী কী ঘটে সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রাখব। ধন্যবাদ আশিস দা।